রেলের আরও উন্নতি এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে যেখানে একের পর এক রেলওয়ে স্টেশন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে হকার তথা অবৈধ দোকানদার, সেখানে দাঁড়িয়ে এই রেলওয়ে স্টেশনে পূর্ব রেলের এরকম কোনো ঝামেলাই নেই। তার অন্যতম প্রধান কারণ সারাদিনে যাওয়া ও আসা মিলিয়ে মাত্র দুবার ট্রেন দাঁড়ায় এখানে, যার জন্য স্টেশনের উপরে কোনো দোকানই নেই। টিকিট কাউন্টার আছে, তবে সেখানে সম্ভবত একজনকে হায়ারে রাখা। পার ডে 250 থেকে 300 টাকা মূল্যের বিনিময়ে তিনি এই কাজটি প্রতিদিন করে থাকেন। কাজ কমপ্লিট হয়ে গেলে তিনি আবার এখান থেকে ফিরে চলে যান। এমনটা নয় যে এই স্টেশনে ট্রেন আসলে প্যাসেঞ্জার হয় না। আর 5টা সাধারণ স্টেশনের মতোই যথেষ্ট পরিমাণে প্যাসেঞ্জার ওঠে এই স্টেশন থেকে, আসা যাওয়া দুই সময়েই। কিন্তু তারপরেও রেলের নজর এখনও এসে পৌঁছায়নি এই স্টেশন পর্যন্ত ডেভেলপ করার জন্য। পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশনের এমনই এক অদ্ভুত রেলওয়ে স্টেশন রয়েছে আপনাদের পরিচিত কিংবা অল্প পরিচিত শান্তিপুর থেকে কৃষ্ণনগরের মধ্যে দিগনগর স্টেশন। সিঙ্গেল রুটের এই যাত্রাপথের মধ্যে রয়েছে স্টেশনটি। সকালবেলা শান্তিপুর থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে 8টা 16-তে এবং পরবর্তীতে কৃষ্ণনগর থেকে শান্তিপুর যাওয়ার পথে 9টা 42 নাগাদ এই দিগনগরে একটি ট্রেনই এসে থামে। মানুষ একমাত্র এই সময়েই ট্রেনে ওঠে, ট্রেন থেকে নামে। বাদ বাকি সময় এখানে পৌঁছানোর জন্য বাসই একমাত্র ভরসা। যদিও এমনটা হওয়ার কথা নয়, একসময় এই রুট ধরেই ছোট ট্রেন চলতো শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাটের মধ্যে ভায়া কৃষ্ণনগর হয়ে। তবে পরবর্তীতে এখানকার ন্যারোগেজ লাইন ব্রডগেজে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় এই লাইনকেই নিয়ে যাওয়া হবে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন পর্যন্ত। যদিও বর্তমান পরিস্থিতির কথা যদি তুলে ধরা হয় তাহলে বিষয়টি কিছুটা এইরকম। নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেনকে পৌঁছানোর জন্য গঙ্গার উপরে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল সে সময় কয়েকশো কোটি টাকা খরচা করে। তবে আজ পর্যন্ত সেই ব্রিজের উপরে রেলের চাকা গড়ায়নি, এমনকি এই ব্রিজের আশপাশ পর্যন্তও পৌঁছায়নি রেল। পরিবর্তে রেল সে সময় এই ব্রডগেজ রেল লাইন প্রকল্পকে শুধুমাত্র আমঘাটা হল্ট পর্যন্তই নিয়ে যেতে সক্ষম হয়েছিল। ফলশ্রুতিতে আমঘাটা হল্ট থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেলের যে জায়গা ছিল সেই জায়গাগুলি বর্তমানে দখল হয়ে গেছে। ফলে আমরা বা আমাদের পূর্বপুরুষরা যে স্বপ্ন দেখেছিল যে একই ট্রেনে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছাবো, সেই স্বপ্ন তো পূরণ হলোই না, বরঞ্চ এফেক্ট পড়লো আগে যতটা ট্রেন চলাচল করতো তার উপরে। বর্তমানে কৃষ্ণনগর থেকে আমঘাটা হল্টের মধ্যে দিনের 5টি সময়ে যাওয়া এবং আসা মিলিয়ে 10 বার আমঘাটা হল্ট পর্যন্ত ট্রেন যেয়ে থাকে। তবে আমঘাটা স্টেশনে কোনো রকম পরিবর্তন না হলেও এখানে যাওয়া ট্রেনের সংখ্যা 0 থেকে 3, 3 থেকে 5 হয়েছে। যদিও ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, তবে বহুদিন আগে থেকেই চলতে থাকা শান্তিপুর এবং কৃষ্ণনগরের মধ্যে সেই একটি ট্রেনই বর্তমান রয়েছে। কেন জানি না রেল আজও পর্যন্ত এখানে ট্রেন বাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি বা প্রয়োজনও বোধ করেনি। তবে অনেকেরই দাবি রয়েছে আগে যে রুট ধরে এখান থেকে ট্রেন চলাচল করতো সেই একই রুট ধরে ট্রেন আবার পুনরায় চালানো হোক, অর্থাৎ ট্রেন চলুক শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটা হল্টের মধ্যে। এতে করে গুরুত্ব পাবে অযত্নে পড়ে থাকা দিগনগর স্টেশনও। এবার এই রেলওয়ে স্টেশন নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে অবশ্যই ভুলবেন না। এছাড়া ভিডিওটি এত বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে করে রেলওয়ে মিনিস্ট্রির কাছে খবরটা অন্তত পৌঁছায় এবং রেলওয়ে মিনিস্ট্রি এ ব্যাপারে উদ্যোগী হয়ে এই লাইনে ট্রেনের সংখ্যা বাড়ায়। নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন পর্যন্ত বা নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেনের চাকা আদৌ কবে গড়াবে বা গড়ানো সম্ভব কিনা সে ব্যাপারে আমার জানা নেই। এই ব্যাপারটা রেলই ভালো বুঝবে, কিন্তু যতটা রেলের কাছে রয়েছে ততটার যথেষ্ট ব্যবহার রেলের অবশ্যই করা উচিত। এই ব্যাপারে আপনার কি মতামত সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা চাই বর্তমানে পুরো পশ্চিমবঙ্গে রেল নেটওয়ার্ক এত পরিমাণে ছেয়ে যায় যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য ছোট গাড়ি কিংবা বাসের পরে নির্ভর আমরা না হয়ে শুধুমাত্র যেন ট্রেনের পরেই নির্ভর হই। এতে যাত্রার খরচ কমবে, যাত্রার সময় কমবে, এছাড়া কমবে পরিবেশ দূষণের মাত্রাও। ধন্যবাদ সবাইকে।